আপনাকে কটু কথা বলে যদি সরল মনকে ভেঙে দেয়, ভগবানের মন ভেঙে যাবে। শত ডাকলেও সাড়া দেবে না, শত ডাকলেও সাড়া পাবো না বাবা। তাহলে ভগবান বললেন, আমার চরণ পাওয়ার আগে তোমরা ভক্তের চরণ মেখে না। আমার সঙ্গ করার আগে তোমরা আমার বৈষ্ণব ভক্তের সঙ্গ করো। যাদের কৃষ্ণ নিবেদিত প্রাণ, নিবেদিত যাদের গৌর অনুগত দেহ, গৌর অনুগত দেহ, যাদের সদ্গুরুর করুণা, করুণা কৃপা যাদের হয়েছে, সদ্গুরুর করুণা কৃপা নিয়ে এই জগতে যে ভাগ্যবান আর ভাগ্যবতী, ভাগ্যবতী ওই অনুরাগের ভক্তির ঘরে বসে বসে এই হৃদয়ের আমার আমি তো সব কিছু আমার ভগবানের চরণে সপে আর জগতে যারা কেঁদে কেঁদে বলেছে, এই জগতে সকলেরই সকলে বান্ধব আছে, সকলে বান্ধব আছে, হে দয়া একমাত্র জগতে তুমি ছাড়াই আমার বান্ধব কে বা আছে বলো। এই অধমকে তুমি নিজ গুণে কৃপা করে নিও, এই জগতে অধম বলে পতিত বলে তোমার চরম থেকে যেন বঞ্চিত করে দিও না প্রভু, করে দিও না প্রভু। এই জগতে যে কোলে জন্ম হোক আর জগতে আমি যেভাবে যে অবস্থায়
থাকি না কেন, থাকি না কেন, শত জীবনের দুঃখ দাও না কেন, শক আঘাত শত দুঃখ বুকে নিয়ে প্রভু হে আমি যেন সদয় হা কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই যেন কাঁদিতে কাঁদিতে পারি, আমি যেন আমারই বুকে নিয়ে গৌর হে আমি যেন সদাই নয়নের জলে তোমার নয়নের জলে তোমার ডাকার মতো ডাকতে পারি, এই জীবনে যত দুঃখ ওরে যত দুঃখ ওরে দাও না কেন প্রভু গো, প্রভু আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকার মতো ডাকিতে আমি ডাকিতে পারি, এই জগতে আমি আর কোনো ধন আমি আর কোনো ধন আমি চাই না হরি, আমি যেন সদয় নয়নে ডাকতে পারি, আমি আর
তোমায় যেন ডাকিতে ডাকিতে পারি প্রভু গো। ভগবান ভালোবেসে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে বাবা, ওমা ভগবানকে আর ভক্তের নিকট থেকে আর দূরে থাকতে পারে? তাইতে ভগবান আজকে ভক্তদের শ্রীবদন দেখে প্রভুর মনে পড়ে গেছে কি আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠল, কি ভাব অন্তরে উঠল বাবা? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠল? ভগবানের মনে কোন ভাবের উদয় হয়েছে বাবা, কে বুঝতে পারে? গৌর গোবিন্দের অনন্ত খেলা, অনন্ত লীলা জগতে মানুষ যে বুঝতে পারে না তা নয় মা। ভগবানের ভাবের কথা যে মানুষ বুঝতে পারে না, জানতে পারে না তা নয়। বোঝে কারা, জানে কারা? জগতে যারা একমাত্র ভাবুক জন, যারা প্রেমিক জন, যারা রসিক জন। রসিক না হলে কি রসকে কখনো আস্বাদন করা যায় মা? হ্যাঁ, ভাবুক না হলে যেমন ভাবের কথা কখনো বোঝা যায় না, তেমনি ভক্ত না হলে কি আর কখনো ভগবানের কথা বোঝা যায়? কি বাবা, ভক্ত না হলে কখনো ভগবানের ভাব বোঝা যায়? এই জন্যই ভগবান বললেন, ভাগবত মহাপুরাণে প্রমাণ করলেন, আমি এই জগতে তিন ধরনের ব্যক্তিকে আমি আমার কাছ থেকে কখনো পরিত্যাগ করতে পারি না। সেই তিন ধরনের ব্যক্তি জগতে কারা কারা? যারা আমার কথাগুলি সর্বদাই বদনে বলে, এক। দুই, যারা আমার কথাগুলি, আমার বাক্যগুলি যারা একান্ত কর্ণে যারা শ্রবণ করে। দুই। তিন, আমার কথাগুলি এই দুই কর্ণে শ্রবণ করে যারা অধিক অধিক মনে আনন্দ পায়, তারা যে আমার এত আপনার হয়, এত যে আমার প্রিয় হয়ে যায়। এর চাইতে জগতে যে আমার প্রিয় আছে কে, আপনার যে কে আছে আমি আহা তাহা বলতে ভগবান বললেন আমি পারি না। আমার কথাগুলি যারা শ্রবণ করে অধিক অধিক আনন্দ পায়, ভগবানের লীলা গান কীর্তন শুনে তার সবার প্রাণ কাঁদে না মা? কি বাবা, সবার মন কি ভগবানের নাম শুনে জয় হতে পারে? সবার মনে কি আর প্রেম ভক্তি আসতে পারে? পারে না। প্রভুর যারা ভাবনার মানুষ, যারা প্রভুকে স্মরণ করেন, মনন করেন, জপন করে, যারা প্রভুর নিকটে যারা বাস করে, তারা মাত্র এই জগতে আনে কখনো বুঝতে পারে না। তারা সর্বদা যারা আন ভাবনার কুমনের মানুষ যারা, তারা ভগবানের কথাগুলি স্মরণ করা, শ্রবণ করা তো দূরের কথা, সর্বদা তারা ভুল ধরে। কোন জায়গায় ভুল আছে তারা এইটুকুই তারা বেছে নেয়। আর ভাগবত আরো প্রমাণ করলেন, মানুষের এই জগতে মানুষ হলো দুই প্রকার বাবা, একটা মৌ মানুষ আর একটা হলো মাসি মানুষ। মৌ মানুষ
কারা? আর মাছি মানুষ কারা? মাছির স্বভাব কেমন বাবা? ভালো করে কথাগুলি শোনেন। মাছি মানুষ কারা? যারা সর্বদা মন্দকে খুঁজে বেড়ায়। এখানে রাখেন বাবা, এখানে ভালো এই যে গোলাপ ফুল রাখেন, ফুল চন্দন রাখেন, মাছি সেখানে পড়বে না। ওখানে ময়লা আবর্জনা রাখেন, ওই মাছি ধপ করে গিয়ে ওখানেই পড়বে। ওই ফুলে ওই গোলাপের মধ্যে পড়বে না। কি পড়বে? মাছি মানুষের স্বভাব শুধু ভালোর মধ্যে মন্দই খুঁজে বেড়া। এটা হলো মাছি মানুষ। এত বড় যজ্ঞ অনুষ্ঠান করে 3 দিন ধরে সেবা যারা করেনি, এ বাবা সেবা করে যাচ্ছে যাচ্ছে, মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছে, ভালোই হয়েছে, কিন্তু একটু টমেটোর চাটনি থাকলে আরো ভালো হতো। কি বাবা, 3 ধরে অনাহারে, পেটে অনাহারে ক্ষুধারকে যে খাবার খেয়েছে, আবার রাস্তায় যাচ্ছে আর বলছে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছে, ভালোই সুস্বাদ, এর মধ্যে একটু যদি টমেটোর চাটনি থাকতো আরো বেশি ভালো হতো। আর বউ মানুষ যারা বাবা, বিশ্রীকেও যারা ভালো দেখে, মন্দকেও যারা ভালো দেখে, মৌ মানুষের স্বভাব হলো এটা। মৌমাছি কি পান করে? মৌ মানুষ কি পান করে বাবা? মৌমাছি। তো আপনারা হলো মৌ মানুষ। মৌ মানুষ যদি না হতেন এই আসরে আসতে পারতেন? তো যাই হোক, ভক্ত হওয়া তো আর সহজ কথা নয়। মাসুই মানুষ হয়ে থাকবো না। ওই পদ্ম ফুলে গোলাপ ফুলের পরার একটু চেষ্টা করুন। আমার মতো আর নর্দমার মধ্যে ঘপ ঘপ করে পড়ুন, পড়বেন না, শেষ হয়ে যাবেন। 84 লক্ষ জমি ভ্রমণ করে এসেছি, যদি মাসি মানুষের স্বভাব নিয়েই যদি পড়ে থাকি, মৌ মানুষ একটু মৌমাছির মতো মধু পান করার। তো আসুন বাবা, তাইতে ধবলি সাবলি বলে ডাকছে, তোরা আই ধবলি, হরে আই সাবলি, ও তোরা আয় ধবলে, আয় সাবলে, ও প্রাণে বাবুর তোরে, প্রাণ বাবুর তোদের ওরে ডাকিছে রে, তোরা আই ধবলি আই সাবলি, ওরে প্রাণ ডাকিছে রে, আয় ধবলে, আয় সাবলে, ডাকিছে রে, ওরে আয় ধবলে, ওরে আয় সাবলে, গৌর ডেকে বলে, তোরা এসো সকলে, এসো সকালে, তোরা একবার এসো সকলে, একবার এসো সকালে, তোরা এসো সকলে, এসো সকালে, একবার এসো সকলে, এসো সকালে। সেই দেখ, এই যে তোমাদের কৃষ্ণ ভজনের পথ অতি দুরন্ত, তোরা এসো সকলে, এসো সকালে, কৃষ্ণ ভজনের পথ অতি দুরন্ত, এসো সকলে, এসো সকালে, কৃষ্ণ ভজনের পথ অতি দুরন্ত, তোমরা এসো সকলে,
সবাইকে ডাকছে। বৈষ্ণব পদকর্তা বললেন, ভক্ত ধবলি সাঁওলিকে লক্ষ্য করে প্রত্যেকটি জীবকে আহ্বান করছে। প্রত্যেকটি কলিহত জীবকে ভগবান আমার কাছে ডাকছে। কেন? চেয়ে দেখ জীব, তোদের ভজন ভক্তির পথ অতি দুরন্ত। এসো সকলে, সকলে এসো, সকাল সকালে এসো। এই দেহের সময় থাকতে সকালে এসো, নইলে কি বাবা? লালনের গান তো শুনেছেন তাই না? সময় গেলে সাধন হবে না। এই গানগুলি তো আসরে গাইলে পরে এই তো কীর্তনিয়ারা লালনের গান ধরেছে, তো গান গাইতে চাইবো না বা বলবো না, তো সময় গেলে সাধন হবে না। তাইতে ভগবান ডাকছে, জি যদি তোমাদের এই পথে আসতে হয়, এই পথ যদি ধরতে হয়, কেন তোমাদের জীবনের মান অভিমান, কেন জীবনের আমার আমিত্ব? এই জন্য ভাগবত প্রমাণ করলেন বাবা, অনিত্যের সংসার নিত্য কিছুই নয়। সকলে কালের বশে তোমাদের হয়ে যাবে ক্ষয়। বিষয়ে বিভব পুত্র আদি ধন সকলে অর্পণ করবে তোমরা গৌর গোবিন্দের দুটি শ্রীচরণ। আজ আসছে কাল, এত কিছু আপনার আমার জীবনে আছে। তাই ভাগবত বললেন সব অনিত্য। শুধু ভাগবতই প্রমাণ করে নাই বাবা, গীতায়ও প্রমাণ করেছে। হে অর্জুন, অনিত্যের সুখটাই হলো একমাত্র দুঃখের কারণ। জ্ঞানী ব্যক্তি যারা পণ্ডিত জ্ঞানী, তারা অনিত্যের সুখকে কখনো বড় সুখ মনে করে না। অনিত্যের সুখের কখনো তারা ধারও ধারে না। কারণ জ্ঞানী ব্যক্তি তারা জগতে জানে এই অনিত্যের সুখ আজকে আপনার আমার আছে, কাল থাকবে না। ও বাবা, এই জন্যই ভগবান বললেন, হে অর্জুন, জ্ঞানী ভক্ত আমার জগতে শ্রেষ্ঠ ভক্ত। সামান্য জ্ঞানে, সামান্য ব্রেনে, সামান্য জ্ঞানে কীর্তন সম্ভব। শুধু কীর্তনই বলেন, শুধু কীর্তনটাই নয় বাবা, সামান্য জ্ঞানে ভক্ত হওয়া, সামান্য জ্ঞানে যজ্ঞ আরম্ভ করা যায় না। তাহলে এই যজ্ঞটা আরম্ভ কেন করেছে বাবা? এই যজ্ঞটা আরম্ভ করার কারণ প্যাম্পলেটে লেখা আছে কি, বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের অষ্টকালী লীলা। তাই যদি হতো এই গ্রামের কমিটির মঙ্গলার্থে অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন, তা তো নয়। তাহলে ধর্ম 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 কাহাকে বলে? অনুকূলের বাণী, অন্যে বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য, জীবনের ঐশ্বর্য, টাকা পয়সা, জগতে সবকিছু আমারই থাক, আর মানুষ মরে যাক, এটাই কি ধর্ম বাবা? গ্রামে এমন মণ্ডল মাতব্বর মানুষ আছে যে অনেক সম্পদ বলে তার আশপাশে ধারে পাশে যাওয়া যায় না। ওরে বাবা, এটাই ধর্ম নয়। অন্যে বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। নিজের বাক্য দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এবং অর্থ দিয়ে মানুষকে সহযোগিতায় করা, এটাই হলো ধর্ম। মানুষের মনে আঘাত দেওয়া এটা ধর্ম নয়। মানে মানুষের মনে দুঃখ দেওয়া এটাই ধর্ম নয়। মানুষের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসা দেওয়া শিখুন। স্বামী বিবেকানন্দজি কি বললেন? জীবে প্রেম করে যেই জন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবনিয়া হইতে ধর্ম আর নাহি সনাত। কথাগুলি বোঝা যায় মা? জীবের প্রতি আমার স্রষ্টার সৃষ্টির জীবের প্রতি আমার ভালোবাসা নাই,
আর আমার ভগবানকে কি মনে ভালোবাসবো? আপনার কয়টা মন? আপনার কয়টা দেহ? আপনার কয়টা মন আত্মা, কয়টা দেহ নিয়ে এসেছেন জগতে? কয় মনে কয়টা প্রকার, কয়টা রূপ ধারণ করবেন? এক মনে ভগবানকে ভালোবাসবো, আরেক মনে মানুষকে, এই তো? নাকি আরেক মনে কুটিলতা জটিলতা করব? এই মন এক, ঈশ্বর গোবিন্দ এক, দেহ এক। হ্যাঁ, তাহলে আপনার কোন মনে মানুষকে ভালোবাসবেন আর কোন মনে আমার গোবিন্দকে ভালোবাসবেন, দুই মনে এক করতে হবে। মানুষকে যেভাবে ভালোবাসতে হবে, আমার গোবিন্দকে সেই স্থানে রেখে ভালোবাসতে হবে। হরিবল গৌর হরিবল। তাইতে ধবলি সাবলি ও সে সিংহাবেনু মুরলিক খরিয়া জয় ধনী রে। আর সিংহাবেনু মুরালিক করিয়া জয় ধনী রে। আর হই হই বলিয়া গরা বলিয়া গোরা ও সে হীরায় পাচনি রে। সিংহাবেনু মুরালিক রাধে রাধে রাধে। করিয়া জয় ধনী রে। সিংহাবেনু মুরালিক করিয়া জয় ধনী রে। হরি কৃষ্ণ নামের ধ্বনি ধ্বনি করিছে রে। ও দেখো দেখো কৃষ্ণ নামের ধ্বনি ধ্বনি করিছে রে। বলি এই কলির জীবে মহাভাগ্যের আকাশে বদল বল হরি বল হরি হরি বল। ভাবনা কাশে কাশে দেখো কৃষ্ণ আর সিংহাবেনু মুরালিক রিয়া জয় ধনী রে। রিয়া জয় ধনী। সিংহাবেন মরলিক করিয়া জয়ধ্বনি ধনী হয় হয়। ভগবান কার হয় মা? তারামণি আমি তরিত ভগবান কার হয়? ভগবান বললেন এই জগতে আমি তারি হই যে জন আমার হয়েছে। যে জন আমার হয়েছে ইহকাল চির জনমের মতো যারা প্রাণ সঁপে দিয়েছে আমার চরণে, আমি যে এই জগতে তাদের জনমের মতো হয়ে যায়। আর জগতে বৈষ্ণব পদকর্তা বললেন এখনো হে গোবিন্দ তোমার যারা হয় নাই, বললেন তাদের আপন হবার জন্য
নিজে হরি হয়ে হরি নামের ধ্বনি করছে। দিবানিশি অষ্টকাল গৌর শ্রী বদনে তো হরি নামের ধ্বনি হচ্ছে মা। যাদের সোনার মতো কর্ণ, আর এই জগতে যাদের বলবার মতো বদন, যদি আমার গৌর কণ্ঠে হরি নামের ধ্বনি কোনো ভক্তের কর্ণ কোহরমলে পৌঁছে যায়, সেই ভক্তের দশা তখন কেমন হয়ে যায়। কৃষ্ণ অনুরাগের দেহ নিয়ে পাগলের মতো ছুটে এসে বলে, প্রভু আমরা কোন পথে গেলে তোমার সঙ্গ পাবো, সঙ্গ পাবো, কোন পথে গেলে তোমার চরণ কৃপা পাবো। এই জগতে তোমার চরণ পাবার যোগ্যতা যদি মোদের নাই বা থাকে, তাতে জীবনে কোনো দুঃখ নাই। হে দয়াময়, যেন তোমার ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া করে দিও না। প্রভু দয়াময়, যেন তোমার ভক্ত চরণে চরণে ছাড়াই আমায় করে ওরে করোনা হে আমরা তোমার চরণ তোমার আমরা পাইবা না পা, যেন তোমার ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া কখনো করে দিও না। এই জীবনে তোমার চরণ প্রভু গো তোমার চরণ আমরা পাইবা না পাই, যেন তোমার ভক্ত চরণ ছাড়া আমাদের করে দিও না। প্রভু গো আমরা যেন নিতুই নিতু বৈষ্ণব চরণ পেতে পারি। প্রভু গো সবাই চরণ ধুলি মাখো বাবা, আমরা
প্রভু এই জীবনের যে কয়টা দিন যে কয়টা দিন এ জীবনের আছে বাকি যেন নিতুই নিতু বস্ত চরণ ধুলি বক্ষে পেতে পারি এ জীবনের যে কয়টা দিন যে কয়টা আর আছে বাকি আমি যেন নিতই নিত ভক্ত চরণ পেতে পারি তুমি আসি করে দিও আমরা যেন নিতুই ভক্তের চরণ পেতে পারি তুমি হরি বল হরি বল সঙ্গ করে করে তুই সঙ্গ করে করে দিও তুই ভক্ত ধুলি বক্ষে পেতে আমরা পেতে পারি প্রভু গৌর কণ্ঠে হরিনামের ধ্বনি শ্রবণ করে আপনাদের আজকে মন অন্তর কেমন হয়েছে মা বাবা? আপনারা যেমন মায়াময় মায়ার অনিত্যের সংসারে বদ্ধ হয়ে কেউ থাকতে পারেন নাই, তেমনি আমার গৌর কণ্ঠে হরিনামের ধ্বনি শ্রবণ করে আপনারা যেমন পাগলের মতো ছুটে এসেছেন, তেমনি আর কারো আসলো দেখো রামায় সুন্দরানন্দ।